নমস্কার, রিলেশনশিপ কষ্টের ভিডিও ইউটিউব চ্যানেলে আমি রাকেশ আবারও তোমাদের সাথে চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলতে। আজকে আরও একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে, আরও কিছু কথা নিয়ে এলাম তোমাদের সামনে। আর কিছুদিন পরই এসে যাচ্ছে শ্রাবণ মাস, আর বর্ষাকাল তো প্রায় চলে এসেছে, তোমরা সবাই জানো। তো একটা কথা না বললেই না, আমরা অনেককে ভালোবাসি এবং আমাদের যারা গার্লফ্রেন্ড আছে তারা আমাদের ছেড়ে চলে গেছে, সেটা আমরা জানি। ঠিক আছে, আমাদের যারা গার্লফ্রেন্ড ছিল বা যাদের এক্স গার্লফ্রেন্ড ছিল, তাদের এক্স গার্লফ্রেন্ড এখন অন্য লোকের গার্লফ্রেন্ড হয়ে আছে পার্মানেন্টলি, কিন্তু আমাদের এক্স আমাদেরকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো কথা। তবে এই যে এক্স চলে যাচ্ছে, যারা নতুন নতুন তাদেরকে নিয়ে গার্লফ্রেন্ড বানাচ্ছে, তারা কিন্তু পুরনো জিনিসগুলোকে নিয়েই গার্লফ্রেন্ড তাদের কাছে মনে হচ্ছে নতুন, কিন্তু যারা গার্লফ্রেন্ড হয়ে আছে, তাদের গার্লফ্রেন্ড যারা হয়ে আছে তাদের কাছে কিন্তু তাদের নতুন মনে হচ্ছে, তাদের বয়ফ্রেন্ডকে তাদের পুরনো বা আরও একটা নতুন আমি ধরলাম, কিন্তু তারা কতটা অভিজ্ঞতা, তাদের কতটা এক্সপিরিয়েন্স, তারা সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে তারা থাকে, তাই তো? এবারে কথা হচ্ছে এটাই যে তোমাদের যারা এক্স গার্লফ্রেন্ড যারা তোমাদেরকে ছেড়ে চলে গেছে, সেই গার্লফ্রেন্ডগুলো তাদের কতটা অভিজ্ঞতা দেখো। তারা আবার একটা নতুন বয়ফ্রেন্ড খুঁজে নিল, কিন্তু বয়ফ্রেন্ডটার মনে হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড আমার কাছে নতুন, কিন্তু গার্লফ্রেন্ডদের কিন্তু ওটা গার্লফ্রেন্ডটার কিন্তু ওটা মনে হচ্ছে না যে আমার কাছে এই বয়ফ্রেন্ডটা আমার লাইফে ফার্স্ট লাভ। কিন্তু আসল ফার্স্ট লাভ সে তোমার কাছে, কিন্তু তার আসল ফার্স্ট লাভ ছিল, কিন্তু সে কী করলো, ফার্স্ট লাভটাকে সে কী করলো, সেকেন্ড লাভ করে নিল। এই হচ্ছে সমাজ। যে আমাদের এক্স গার্লফ্রেন্ড, আমরা মনে করি যে আমাদের এক্স গার্লফ্রেন্ড আমাদেরকে ঝগড়া করে আমাদের সঙ্গে একটা বাজে ডিসকানেক্ট হয়ে গেছে, তো সেই জন্যে আমরা মনে করি যে আমাদের এক্স গার্লফ্রেন্ড এখন কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে বা কোনো বয়ফ্রেন্ডকে এখন অবধি পটায়নি, কিন্তু সেটা ভুল ধারণা। আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে তারা কী করছে, নতুন একটা বয়ফ্রেন্ড নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমাদের চোখের সামনে সেটা দেখছি আর লুচির মতন করে ফুলছি, আর খারাপ লাগছে। অনেকে কষ্টতে নেশা ভাঙের দিকে চলে যায়, অনেকে কষ্টতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এইটা তো কমন কেস। এর থেকেও অনেক বড় বড় জিনিসের দিকে চলে যায়, যেগুলো তারা কল্পনাও ভাবতে পারেনি। তাহলে দেখো কী জিনিস দাঁড়াচ্ছে এখানে। আমাদেরই এক্স, কিন্তু আবারও এই জিনিসটাও মাঝে মাঝে ঘটে যে তোমার এক্স তোমারই পুরনো একটা ভালো বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সেই বেস্ট ফ্রেন্ডকে পটিয়ে নিয়েছে। তাহলে কেমন লাগে, সবাই বলো কেমন লাগে? এই জিনিসগুলো দেখতে আমাদের কেমন লাগে জানো তো? পৃথিবীটা অনেকটা বড়, আর আমরা বড়োভাবে পৃথিবীটাকে নিই না। আমরা সবাইকে আমরা নিই নিজের মতন করে। কারণ কি, নিজের মতন করে কেন নিই? কারণ আমরা যখন গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বানিয়ে নিই, আমরা প্রচণ্ড রকমের ভালোবাসা দিয়ে দিই। আমাদের ভুল কি, যে প্রচুর ভালোবাসা দিয়ে ফেলি, প্রচুর আদরে রেখে দিই, যে আমার গার্লফ্রেন্ড বিশ্বাস হয় না যে আমার গার্লফ্রেন্ড অন্য কারো কাছে চলে যাবে। আবার এটাও বিশ্বাস হয় না যে আমার গার্লফ্রেন্ড যতই যাই হয়ে যাক না কেন আমার সঙ্গে যতই যাই হয়ে যাক না কেন বা ব্রেকআপ হয়ে যাক না কেন, সে আর কোথাও যাবে না।
সে আমাকে মনে রাখবে, কিন্তু তোমাকে কি মনে রাখবে? মনে রাখবে তখনই যদি তোমার ভালোবাসাটা সে এক্স্যাক্টলি রিয়েলভাবে নেয়। মনে রাখবে তখনই যদি তোমার ভালোবাসার মধ্যে তার ভালোবাসার মিল থাকে, তখনই কিন্তু সে মনে রাখবে, নাহলে তোমাকে মনে রাখবে না। মনে রাখবে না কেন? তার মনে হয় যে আমি টাইম পাস করছি, তার মনে হয় আমি ঘরে একা ফ্রিতে বসে আছি, কি করব, আরেকটাকে নিয়ে ঘুরে বেড়াই, তো আরেকটাকে নিয়ে ঘুরে বেড়াই, তাই তো? এই জিনিসগুলোই হচ্ছে কেন না, এই জিনিসগুলো কমন জিনিস। তাকে যদি আমি জিজ্ঞাসা করি যে হ্যাঁ গো তুমি এই জিনিসটা কেন করছো, সে আমাকে একটাই অ্যানসার দেবে যে এই জিনিসগুলো এখন কমন কেস, এগুলো তো হতেই থাকে। অনেকে বিয়ে করে নিচ্ছে, বিয়ে করার পরও একটা করে গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে মজা করছে, কিন্তু বাড়িতে যে বলছে বউ একটু জল দাও গো, অনেক কাজ করে এলাম, কিন্তু সে যে কী কাজ করে এসছে সে বউ জানে না, আর সে বয়ফ্রেন্ডও জানে না। জানে কে না, যে 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 ওই কাজ, যে সেই কাজটা করে এসেছে সেই কিন্তু জানে, আদারওয়াইজ কেউ কিন্তু জানে না যে কী করেছে, তার মাও জানে না, তাই তো? নাম কি না, সে আমাদেরকে বলছে যে আমি একটা বড় ধরনের কাজে গিয়েছিলাম, আমি যদি আমার বন্ধুকে জিজ্ঞাসা করি হ্যাঁ রে তুই কালকে কোথায় ছিলি, সে বলবে আমি একটা কাজে গিয়েছিলাম রে, আমি আজকে তোর সঙ্গে কালকে দেখা করতে পারলাম না। আচ্ছা, তাহলে তোর ওয়াইফকে তুই কী বললি রে? আর আমার ওয়াইফকে আমি ঠিক সামলে নিয়েছি। তারপরেও কী হবে, সে হয়তো আমাকে সত্যি কথাটা বললো, আমি সেখানে শুনে অবাক অবাক হওয়া ছাড়া আমাদের কোনো আর উপায় নেই, তাই না? তো এই যে বিষয়গুলো, এগুলো অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। যারা একদম ভালোবাসার অন্ধ হয়ে যায় তারা এই জিনিসগুলো বিশ্বাস করে না, কিন্তু এটাই বাস্তব কথা। বাস্তব যদি ম্যাপটা তুমি একটু ঘেঁটে দেখো, তাহলে কিন্তু এই বিষয়গুলো তোমার চোখের সামনে ভেসে উঠবে, বা তোমার খাতাতে আসবেই। তোমার ম্যাপের যে খাতা আছে সে ম্যাপের খাতাতে ম্যাপে তো আসবেই, ঠিক আছে? তো আমি একদিন কী করেছিলাম, গুগলে সার্চ করেছিলাম যে ভালোবাসা কী জিনিস, ভালোবাসাটাকে কোন দিক দিয়ে সবাই মানে। গুগল বলেছে ভালোবাসাটা এমন একটা জিনিস, বা গুগল বা জেমিনাইকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলছে ভালোবাসাটা এমন একটা জিনিস যে পবিত্রর মতো। কিন্তু আমরা যারা আছি তারা ভালোবাসাটাকে আদৌ পবিত্র হিসেবে নিচ্ছি না। নাহলে এত ব্রেকআপ হতো না। ভালোবাসাটাকে যদি সবাই পবিত্র হিসেবে নিত তাহলে এত ব্রেকআপ হতো না, এত ঝগড়া হতো না। রোমান্টিক ঝগড়া আলাদা, স্যাড ঝগড়া আলাদা। রোমান্টিক ঝগড়া কেমন, আজকে আমার সঙ্গে একটা মেয়ের সঙ্গে আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ডের ঝগড়া হলো, 2 দিন কথা হলো না, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে কত যে রোমান্টিক আছে তার কোনো ঠিক নেই। স্যাড ঝগড়া মানে কি, আমার সঙ্গে এমন ঝগড়া হয়ে গেল সেই গার্লফ্রেন্ড আমাকে ব্লক করে দিয়ে চলে গেল, ব্লক করে প্রায় 1 মাস ঝুলিয়ে রেখে দিল। তারপরে আমি তার কাছে গেলাম, তখন দেখলাম যে সে কী করলো, অন্য একটা বয়ফ্রেন্ডকে নিয়ে চলে গেল, অন্য একটা বয়ফ্রেন্ডকে ধরে নিয়েছে, ঠিক আছে। আবার কি হচ্ছে এখানে, আরও একটা পয়েন্ট বলি, মেয়েরা প্রচণ্ড ছেলেদের থেকে এখন মেয়েরা বেশি ইমপ্রেস হয়ে যায়, আর ছেলেরাও কম কিসের, ছেলেরাও অনেক ইমপ্রেস হয়ে যায়। একটা মেয়ে যদি তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে, তুমি সেই মিষ্টি মিষ্টি কথাতে ইমপ্রেস হয়ে যাবে। কিন্তু এই যে কালকের ভিডিওতে আমি বলেছিলাম না যে মেয়েরা কী বলবো, মেয়েদের সব কথা শুনলে হবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড তোমাকে অনেক চেক করতে হবে সেই মেয়েটার। কিছু জিনিস থাকে কথার মাঝখানেই তোমাকে ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। সেই রকম ছেলে তো নয়। একটা সুন্দরী ভালো ভয়েস মেয়ে এলো, সুন্দরী মেয়েটা, সাইটেররা কী করে, জেনারেল পার্সনটা কী করে, সুন্দরী সেই মেয়েটাকে ভিডিও কলে দেখলো বা ফটোতে দেখলো, তার পুরো ইমপ্রেস হয়ে গেল, তার সমস্ত কথা বিশ্বাস করে নিল। আমার কেউ নেই, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি প্রথম প্রেম আমার জীবনে এটা, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রেও সেম কেস। ছেলেরা কী করতে যাচ্ছে, ছেলেরা যখন একটা মেয়েকে পটাতে যাচ্ছে, সে মেয়েটাকে তো প্রথমে একটু ফ্রেন্ডস হিসাবে অনেক ভালো ভালো কথা বলতে হবে। আমার লাইফে কোনো দিন আমি এটা প্রেম করতে পারলাম না, জানো, ব্যাস ইমপ্রেস হয়ে গেল, ঠিক আছে। কোথায় তোমার কাছ থেকে যে কোথা থেকে কথা চুরি করতে হবে, তুমি সেই কথাগুলো চুরি করাই তোমরা এখনও শেখোনি, সেই জন্যই তোমাদের সঙ্গে এই জিনিসটা ঘটে। আচ্ছা, যারা অভিজ্ঞ, যারা এক্সপিরিয়েন্স, যারা অনেক যারা ছ্যাঁকা খেয়ে গেছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কোনোদিনও তারা কোনো মেয়ের সঙ্গে কথা বললেও তারা সেই মেয়েকে কোনো পাত্তা দেবে না, বা ছেলেদের ক্ষেত্রেও সেম, মেয়েদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন।
এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে এই জিনিসগুলোকে একটু জার্জিং করা শেখো। কতটা জার্জ করতে পারো তুমি, কতটা কথাগুলো তুমি তার কাছ থেকে, সেই মেয়েটার কাছ থেকে বার করতে পারবে, সেরকম প্ল্যানিং খাটাতে হবে তোমাকে। ইকুয়ালি আইডিয়া খাটাতে দিতে হবেই, ইকুয়ালি প্ল্যানিং না খাটালে কিন্তু কিছু হবে না। প্ল্যানিংয়ের মধ্যে কাজ করতে হবে তোমাকে, প্ল্যান বাই প্ল্যানিং কাজ করতে হবে। সে মানে মেয়েদের মন, ছেলেদের মন এখন সব সমান হয়ে গেছে, ঠিক আছে, সব সমান হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের মতো এইটাই, আবার কথা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ভয়েসটা যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখবে তাদেরকে বলবো আমার আমার ফেসবুক প্রোফাইলটা, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। এখনকার মতন টাটা বাই বাই, বিদায় নিচ্ছি, আবার পরে নেক্সট ভিডিওতে কথা হবে।